আমি এই জবান দিয়া আহাত আহাত করে এজন্য আমার উপরে এমন নির্যাতন। আবু বকর বলেন, রে ভাই বেলাল, তুমি যদি আস্তে আস্তে যদি মনে মনে যদি বলো আহাত, আমার আল্লাহ তো আস্তে বললেও শুনে। কি বলেন, শুনে কিনা? আরে কম্বলের নিচে শুয়ে যদি মেসেজ করি জায়গা থেকে সৌদি আরবে বয়া উত্তর দেশ দুনিয়ার কেউ দেখেনি বলেন? এই জায়গার মধ্যে বয়া যদি আমি ঢাকার একটুকে মেসেজ দিই কেউ দেখেনি বলেন? তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আস্তে আস্তে জবান দিয়া ডাকো, এই ডাকো মহান আল্লাহ শুনে, তাহলে তুমি জুড়ে বলো কেন? ইয়ারা তো জুড়ে বললে পরে তোমার উপরে আঘাতটা জুড়ে করে। আল্লাহ বলেন, আরে আবু বকর, তুমি জানো না আমি যখন জুড়ে আল্লাহর ডাক দিই, আহাত আহাত যখন বলি, আল্লাহ আল্লাহ যখন আমি জুড়ে জুড়ে বলি, আবু জাহেলের বাহিনী কুষ্টি এরা আমার উপরে জুড়ে জুড়ে নির্যাতন চালায় দেয়, এরা আমার উপরে জুড়ে জুড়ে নির্যাতন চালায়, আর আমি আমার আল্লাহর নাম জুড়ে জুড়ে বলি, মহান আল্লাহ আমার কলিজা শান্তি করে দেয়। সুবহানাল্লাহ। এরপর ইমান চলে না, ইমান চলে না। এজন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার পুরুষ, তোমাদের ইমান হবে সাহাবায়ে কেরামদের মতো। ও নারীরা, তোমার ইমান তো হবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। তোমার ইমান হবে হযরত খাব্বাবের মতো। তোমার ইমান হবে হযরত হামজালার মতো। তোমার ইমান হবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কিন্তু আমরা ইমানদার দোকানের মধ্যে বয়া বয়া কই, আরে নামাজ না পড়লে কি আমার ইমান তো সত্য আছে? আছে না নাই? দোকানে বয়া আরেকজনের সমালোচনা করে, এরপরও কয় আরে হুজুরা নামাজ পড়লে কি আমরা ইমানের মতো বলি। আছে না নাই? আল্লাহ তোমার ইমান হবে আমার সাহাবায়ে কেরামদের মতো। নির্বাচন হওয়ার সময় তোমার ঘরে একজন যায়, নৌকার লোক যখন যায়, রাত্রে 12টায় গিয়ে ডাক দেয়, টাকা পয়সা আছে? তুমি বলে হ্যাঁ আছি। ঘুম থেকে উঠে দরজাটা ঠিক মাত্র খুলছে, 2000 টাকা তার হাতে ধরায় দিছে, 1 প্যাকেট সেমাই তারে ধরায় দিছে, এই মাত্র দিয়া দিছে। এরপরে ওই মুরব্বী জবাব দেয়, যাও বাবা বুকটা তোমার এই দিল। এমন ইমানদার আছে না নাই? এমন ইমানদার আছে। একজনের কাছ থেকে খাওয়ার পরে আরেকজন টাকা আসেননি, আনারসের পক্ষ থেকে অস্ত্র সজাগ চাচা, এই নেন 5,000 টাকা আপনার জন্য, আর 2 প্যাকেট মুখুসের প্যাকেট নেন, এগুলো নিয়ে এরপরে করে যাও বুকটা তোমার এই দিন। এমন বাটবার আছে না না? 2,000 টাকার জন্য তোমার ইমান তুমি বিক্রি করে দিলা, 5,000 টাকার জন্য ইমান বিক্রি করে দিলা। মনে রাখবা, কিয়ামতের দিন আল্লাহর বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ অনেক হাদিসের বলতে আল্লাহ বংশুর বলে ডাক দিবেন, আল্লাহ ডাকশুর বলে ডাক দিবেন। ওই হাসি ডাক দিয়ে বলবেন, আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করেছিলাম, আল্লাহ মাদ্রাসা বানিয়ে দিছি, মসজিদের টাইলস লাগাই দিছি, আল্লাহ গো মসজিদের ফ্যান লাগাই দিছি, এসি লাগাই দিছি, আল্লাহ আজকে কেমনে গো আমার ডাইল চুর করলা, কেমনে গো আল্লাহ আজকে আমার বংশুর বললা। আল্লাহ ওই দিন রাত দিয়ে বলবেন, মেরে বান্দা রাতের 12টার সময় গড়গড়ের মধ্যে গিয়া 2,000 টাকা ঢুকাইয়া দিছে, তুই আলমরে বুঝতেছ নাই, ইসলামী ধর্মে বুঝতেছ নাই, 2,000 টাকার কারণে ভোট বিক্রি করেছ। তোমার ইমান, তোমার একটা ভোট হলো তোমার ইমান। এই যে একটা ভোট দিয়া দামি চেয়ারের মধ্যে বসাইছো, যে চেয়ার থেকে গোটা রাষ্ট্রটা পরিচালনা হয়, গরিবের মাল যায়, ইয়েতিমের মাল যায়, বিধবার মাল যায়, তোমার সহযোগিতায় এই চেয়ারের মধ্যে এরা কি করতো? গরিবের ডাই মেরে দিচ্ছে, আছে না নাই? আরে গরিবের ফাইল মেরে দিচ্ছে। এমনও বার্তা আছে গরিবের টয়লেট মেরে ফেলায়, আছে না নাই? আল্লাহ ওই দিন কিন্তু তোমার ধরবে বান্দা। ইমানকে পরিপূর্ণ করো। সাহাবায়ে
কেরামদের মতো তোমার ইমাম বানাও। 2 নাম্বার হলো ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমানের সঙ্গে নেক আমল যুক্ত করো, ঈমানের সঙ্গে তোমার নেক আমল যুক্ত করো। ও ভাই, নেক আমল বলতে আমরা শুধু নামাজ বুঝি, নেক আমল বলতে আমরা রোজা বুঝি, হজ বুঝি। আল্লাহ বলেন না না, নেক আমল বলতে শুধু রোজা না, হজ না, যাকাত না, নেক আমল বলতে কি মুসলমান। মুফাসসিরিনে কেরাম এই অংশের ব্যাখ্যা করেন 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো আদেশ তোমাকে করা হয়েছে, প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে মানার নামে হলো নেক আমল।